হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরই আর কি একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আজকে একটু ঢাকার বাইরে যাব বরিশাল যাওয়ার উদ্দেশ্য একটাই যে আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছে দুইটা। ওইখানে প্রজেক্ট বলতে তরমুজ ক্ষেতের প্রজেক্ট, ঠিক আছে। ওই দুইটা প্রজেক্ট আর কি দেখার উদ্দেশ্যেই বরিশাল যাইতাছি। ভাবলাম আর কি একটা ভিডিও শ্যুট করি, আমিও দেখি আপনাদেরকেও দেখাই যে তরমুজ ক্ষেতটা কীভাবে হয়, কীরকম তরমুজ কীভাবে চাষ করে, ঠিক আছে। তো চলেন যাওয়া যাক। ওকে, এখন সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো গাইস, সদরঘাট চলে আসছি, ঠিক আছে। এই যে আমার লঞ্চ সামনে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে চরমন্তাজ, যেটা না, এটাই হচ্ছে আমার লঞ্চ। ঘটনা হইলো, যে লঞ্চে যাওয়ার কথা ছিল ওই লঞ্চটা পাই নাই। মাই গড গাইস, এটা হচ্ছে আমার কেবিন, ঠিক আছে। এই যে আপনারা দেখেন, যদিও এগুলো একটু অগোছালো। আমাদের লঞ্চ সদরঘাট ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, লাগবো। কি কি আছে বলেন ভাই? মুরগি দিবেন, বুঝছেন, মুরগি। যাক গাইস, খাবারের অর্ডার দিয়ে দিছি, রাত্রেবেলা খাবার আসবে। বাড়ায় বসে, এখন একটু পর খাবো, এখনো সবকিছু আসে নাই। গাইস, একটু আগে ঘুমের থেকে উঠছে আর কি, অলমোস্ট কাছাকাছি চলে আসছে। যে এখানে একটা দ্বীপ, ঠিক আছে, চর, এই যে আপনারা দেখতেছেন, ঠিক আছে। অবশেষে আমাদের ঘাটে চলে আসছি, ঠিক আছে। অনেক লম্বা একটা জার্নি গেল, ঠিক আছে। এখনো নিতে আসলে এখন আসবে। গাইস, এই আল্লাহর বান্দার লেগে তখন অপেক্ষা করতেছিলাম, বুঝছেন। ও গাইস, ফাইনালি আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই মাথা তেলিয়া শেষ পর্যন্ত যতটুকু দেখা যায় পুরাই আমগো। আপনারা দেখেন, ওইটা হলো সীমানা না? বাপরে বাপ, এই যে এটা হলো সব তরমুজ গাছ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা ভাঙ্গি গাছ না? ভাঙ্গি লাগাইছে। তরমুজের সাইডটা কোন সাইডে? আচ্ছা, তরমুজের সাইডে যাইতাছি। এটা হলো এই মাঝখানে, এটা কি ড্রেন? এই ড্রেনে করে পানি দিয়ে ছাড়া হইব, ঠিক আছে। এর আগে একবার আইছিলাম, গত বছর আহা হয় নাই, গত বছর আগের বছর আইছিলাম। ওই বছর যে সময় আইছি ওই সময় তরমুজ হয়ে গেছিল গা, আর ড্রেন মেরেনে পানি আসছিল। বাবার বাবা, যে কষ্ট হইছে, দুইবার পড়ছে। ফল দিছে না, মাশাআল্লাহ। এই আক্তার ওরা কই? ওই যে ওই না, ওরা কি করতেছে? আচ্ছা, এই যে রিফাত আছে। কি কে বাকো, রিফাত হলো আমার সঙ্গী। ওই হলো এইবার এই যে সফরে আসছে, এই সফর সঙ্গী হলো আমার এই যে রিফাত। আর এটা হলো যে আমগো কাকা, ঠিক আছে। উনি বর্তমানে এটা পরিচালনা করতেছে, ঠিক আছে। এই যে এইটা হলো আমাদের, এটা হলো বাঙ্গি ক্ষেত না? যে বাঙ্গি ধরছে, ও তো ছোট ছোট ফল ধরছে। ফল দেখাই, হ্যাঁ ফল তো দেখে, একটু বড় সাইজের পাইলি। এই এটা হলো তরমুজ গাছ, ঠিক আছে। আমার গাছে পোক ধরবে বেড়া, এরিয়া ধরলে একটু কইয়ে ধরতে হবে বেড়া। আমার গাছে আল্লাহর রহমতে আমরা সবসময় আল্লাহর ভরসা করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গাছটি এই কালার হইতাছে কি কারণে? ওষুধ দিতেছে, এটি ওষুধের কালার। নাইলে আমি শুনলাম গাছের কালার বিলে হলুদ হয়ে গেছে না, কি হয়ে গেছিল গা? হ্যাঁ, ওই ফুল গাছ। ও আচ্ছা, ওটা বাঙ্গি গাছে এই সমস্যা হয়েছিল। এই যে ফুল ধরছে। আমরা একমাত্র ভরসা করি আল্লাহর উপরে। ইনশাআল্লাহ আল্লাহই দিব, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই পর্যন্ত।
আরে কি করতেছেন? ওই যে আমগো সারে আক্তার মিয়াই। হ্যাঁ চিনাই দেন দেন। এই যে আমাদের খেতে ওষুধ দেওয়া হইতাছে। এই যে এই আক্তার মিয়াই পেঁপে পাড়া মনে পাড়ান জানা বুঝছেন, পেঁপে সব কাঁচা কেমনে পাড়াম কোন? হ্যাঁ খাইতে চাই হাইব্রিড পেঁপে। হ্যাঁ কাকা। ও আচ্ছা আমগো এই যে এখান থেকে এই লাডি পর্যন্ত আর হইলো হ্যাঁ হ্যাঁ ইমরান। এই যে উনি হলো ইমরান, এই যে আমার ফোনে কথা কয় কি আপনি? হ্যাঁ ভাই না কাকা হইব, কি হইব কাকা হইব না কাকা, বুঝছেন কি যে ঝামেলায় থাকি ঢাকার ভিতরে, আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। এই যে যে এত বড় প্রজেক্ট, বিশাল বড় প্রজেক্ট, হ্যাঁ আমি কেমনে দেখাইলে আপনারা বুঝবেন কোন গাইস। এই যে সীমানা, ওই যে ওইখান থেকে ওই লাঠিটার থেকে একটা সীমানা শুরু হয়েছে, ঠিক আছে? লাঠিটা দেখতে পাচ্ছেন নাকি? আমি একটু জুম করে দেখাই। এই যে এই লাঠিটা আছে না, হ্যাঁ এই লাঠিটার থেকে শুরু করে মানে কিছু কিছু মাঝখানে জায়গা ভাগ করা থাকে, ঠিক আছে? আর ওই যে এইখান থেকে হলো সীমানা হইলো এই ট্রাক্টর, ঠিক আছে? এই ট্রাক্টর। আর এদিকটা এই চওড়ায় কি চওড়ায় কতটুকু? ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে ওই একেবারে শেষ পর্যন্ত এই যে বাসাতে বলতেছে। আলহামদুলিল্লাহ, কাজ কেমন চলতেছে? মোটামুটি চালাচ্ছি। আচ্ছা আমগো এই পর্যন্তই না? এটা হলো লাস্ট এই পর্যন্ত না? লাস্ট আরো আছে। ও আচ্ছা, এই গাছটা একটু ছোট ছোট মনে হইতাছে, এটি পরে লাগাইছে? লাওয়াকালে একটু মনে করেন 2 দিন এক পাশ পড়ছে না, ও এই জন্য এই অবস্থা হয়েছে। সব এত লাগান প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেক বড়। আর দ্বিতীয় কথা হইলো আপনার কি কয়, গাছগুলো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, ঠিক আছে? দোয়া করবেন, কারণ কোন সময় কি হয়ে যায় কোন জানে। এই যে এখান থেকে নিয়ে আক্তার ভাই মাছ ধরতে নামছে এখন। এই যে আমরা সবাই আইছি মাছ ধরতে, ঠিক আছে? যান ধরেন জাল মারেন মারেন মারেন। এই তো মাইরা দিছে। এই যে মাছ, এই যে মাছ ভালো মাছ উঠছে। এই মাছ পাওয়া যায়। হ্যাঁ ওই যে এটা চিংড়ি মাছ না? এই যে গাইস, এই যে একটা ভয়ানক মাছ, মুখটা দেখেন খালি জাস্ট। আমাদের মাছ চলে আসছে, ডালেন মাশাআল্লাহ কত সুন্দর মাছ। বাবা রে বাবা, এই টাকি মাছটা এখনো জীবিত আছে। আধা কেজি মাছ হইব না? কি আধা কেজি বেশি না? 1 কেজির মতো নিব। মন্তাজ বিশ্বাস চর কালন কর্মী, হ্যাঁ চর লক্ষ্মী, পুরো ইয়াটা কি চরের উপরে। তো এখন আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, মানে একদম গ্রাম, ওটার ভিতরে এতক্ষণ আসছিলাম, ঠিক আছে? এখন এটা তো মানে গ্রামের ভিতরে, এটাও মানে একদম গভীর গ্রাম এখন। আর এই যে রাস্তাঘাট আপনারা দেখেন, এগুলো নতুন করা হয়েছে, এরা এরকম ছিল না। তবে এরা এখন অনেক মানে গ্রামের অনেক গভীরে আসছি আমরা, ঠিক আছে? আপনার
গাইস আমাদের ঘোরাঘুরি শেষ। এই যে আলোতে আমারা দেখতেছেন একটু কি আলো, আর বাকি সব অন্ধকার। এই যে দুইজন আছে, ইনি হচ্ছেন ভাই আর ইনি হলো কাকা, ভাইয়ের কাকা। আর এই যে আমাদের পুরা ক্ষেত বিল। আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, পুরা রাঙ্গাবালির এক সাইড ঘোরা হয়ে গেছে গা, ঠিক আছে। আর এই যে এটা হলো আমগো বাসা, একটু ছোট করে দেখে। এই যে এই বাসায় আব্বু হেরাত সবাই থাকে। শিয়াল টিয়াল এখন নাই, সন্ধ্যায় আইছিল না? সন্ধ্যার সময় কি আপনার এখানে আসলেন না? আজকে হইলো ক্ষেতের দ্বিতীয় দিন, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখাই, এই যে এটা হলো পুরোটা আমগো ক্ষেত, হ্যাঁ পুরোটা। মানে ওই 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 কোনার ওই সাইডটাতে আর কি কিছুটা আরে অন্য মাসে গো। তবে যে এইখান থেকে যে বাউন্ডারিটা শুরু হয়েছে এখান থেকে ওই যে লাল কালার একটা বাসা দেখা যাচ্ছে, জুমে দেখা যাবে কিনা। এই যে লাল কালার যে বাড়িটা, এখানে এটা হলো সীমানা। এখান থেকে পুরো ওই যে ওইখানে কোন পর্যন্ত ওই যে দেখি দেখা যায় কিনা, এই যে ঘরটা যেটা না, এই ঘর পর্যন্ত, ঠিক আছে, অনেক দূর। তো এখন আর কি একটা টার্গেট নিছি, টার্গেটটা হইলো ইয়াতে যাবো, ওই যে জঙ্গল যেটা দেখা গেছে, মানে পুরাটা তো বিল, ঠিক আছে। এই যে জঙ্গলটা না, এই জঙ্গলে যাওয়ানোর একটা টার্গেট নিছি, ঠিক আছে। সো জুতা রাতে নেই, খালি পায়ে যেতে হবে, যাই জঙ্গলে। আমাদের লোক ওই যে ওরা ওই জায়গায় ওই ওষুধ দিতেছে গাছে, প্রতিদিন কিছু না কিছু দিতে। এই যে এই গাছগুলো আবার একটু বড় বড় এইগুলা, আর অন্য অন্য গাছ এখনো পরিপূর্ণ বড় হয় নাই। আর বড় ক্ষেত যেটা, ওটার গাছটা একটু বড় হয়েছে, ওটা আগে আগে লাগাইছে। এই যে এইগুলার গাছ একটু লতা পাতা ছাড়ছে, এই যে। তবে গাছগুলো অনেক চিকন চিকন, জানি না কেন লেগা। আর বাতাস, এই জায়গার মেন ইয়া যে কি কয় ওটারে, খাসিয়াত বা বাংলা কি কয় জানি না। কথা রইলো দুপুর বেলা যে এখন রোদ উঠছে, বাজে কয়টা 12টা, প্রচুর গরম, তারপর বাতাস আছে। আবার সন্ধ্যার সময় শীত পড়বো, মারাত্মক লেভেলের শীত, বাপরে বাপ। আল্লাহ, ওই যে সবাই স্প্রে করতেছে। দেখি আমি তো চাইতেছি যে জঙ্গলে যাবো, একেবারে ডাইরেক্ট বাগানের ওই সাইডটাতে। চলে যাই। গাইস ভাবছিলাম এই জায়গাটাতে যাবো জঙ্গলে, মাগার এই যে ঘানা জঙ্গল। এখন যাইতে হইলে ওইদিকে একটা খালি একটা গাছপালা রাখছে, এই গাছের উপরে তো কোনো ধরার কোনো সিস্টেমও নেই। ওদিক দিয়ে যাইতে হইব, এছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। দেখি লোক কইলো যে এইখানটা নাকি একটা রাস্তা আছে, এই রাস্তাটা মানে যে এদিকে যে নেটগুলো না, এই নেট উঠায় এখানটা নাকি মাটি শুকনো আছে, নেট উঠায় তারপর যেতে হবো। ও আচ্ছা আচ্ছা, উনি যে এই জায়গার কথা বলছে, এখান না এখানটা তো মাটি শুকনা বলতে তাও ভিজা কেদা পাও গেড়ে যাবো। এই যে জঙ্গলটা ফুললি একটা জঙ্গল, ঠিক আছে, অনেক লম্বা জঙ্গল। দেখি দেখি আর কি এখানটা এই শুকনা মাটি পাই কিনা, পাইলে আর কি এখানটা ঢুকুম। আল্লাহ, এই যে এই দিক দিয়ে শুকনো আছে, হ্যাঁ এখানটা শুকনো আছে, দেখি। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ এখানটা শুকনা, তারপরেও তো অনেক ভিজা, নেট উঠা যেতে গেছে। জ্বালা উঠাবো কেমনি, সব তো একবার ইনটেক করে খেয়ে দিচ্ছে। এই যে যাও তো মুশকিল, গরু মহিষের লেগা না গ্যাস আর যাওয়া হইলো না, না যাওয়া যাবো না, খাতারনাক। হ্যাঁ মহিষ আবার দৌড়ানি দিলে তো পলাইতে পারবো না। এই যে মাটিগুলা না, প্রথম খালি পায়ে পারাইতেছিলাম, কি যে পরিমাণ একটা কষ্ট, প্রকাশ করার মতন না, ঠিক আছে। চলেন ক্ষেতটাই ঘুরি, কি করুম, কিছুই করার নেই। আজকে যেহেতু লাস্ট দিন, চলে যাবো ঢাকায় ইনশাল্লাহ আজকেই। সো লেটস সি।